কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে দরকার আপনি 18 কোটি মানুষের সরকার, বিশ্বের দরবারে একজন গ্রহণযোগ্য ব্যক্তি, কারো কথায় কান না দিয়ে স্পষ্ট একটি নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন, তাহলে এইসব সংস্কার কিছু আমি বুঝতে পারি না। আমার তো বয়সও কম হয় নাই, আন্দোলন সংগ্রামও একজন কর্মী হিসাবে অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছে, একজন মুক্তিযোদ্ধা হিসাবে যুদ্ধ করার সৌভাগ্য আমার হয়েছে, কিন্তু আমি বুঝতে পারি না। বলে যে উপদেশটা জাহাঙ্গীর সাহেবের পদত্যাগ চাই, আরে পদত্যাগ করলে কি সমস্যার সমাধান হবে না? সমস্যার সমাধান তখনই হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 16 বছর তারেক রহমানের নির্দেশনায় আন্দোলন সংগ্রাম করে যে আন্দোলনের সূচনা করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জনতার আন্দোলনে সেই সুফল আমরা পেয়েছি। সেই সুফলকে যদি সুফলে পরিণত করতে হয়, দরকার নির্বাচন। নির্বাচনটা দিয়ে এত তাল বাহানোর তো কোনো দরকার নেই। কে কি বললো কিছু আসে যায় না। আপনাকে তো 18 তলা পর্যন্ত পায়ে হাঁটে উঠেছে হাসিনা। আপনি তো বলেন হাসিনা ফ্যাসিস্ট, কিন্তু ফ্যাসিস্টকে রুখতে হলে এই মুহূর্তে প্রয়োজন ঐক্য। আপনি বলেছেন আপনি যখন সকল দলকে একসাথে দেখেন আপনার সাহস বাড়িয়ে যান, আপনি যখন একা হয়ে যান আপনি নিরাশ হয়ে যান। তাহলে সবাই তো আপনার সাথে আছে, আওয়ামী লীগ ছাড়া। তার আপনি নিরাশ হওয়ার কিছুই নাই। শক্ত হাতে এখন একটা নির্বাচন দেন। 91 সালে শাহাবুদ্দিন যে ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করেছে, বাংলাদেশের মানুষ এখন চায় একটা জিনিস, দিনের ভোট দিনে দিয়ে এমন একটি সরকার কায়েম হোক যে সরকারের কথা আমার নেতা তারেক রহমান বলে, যারা আন্দোলনে ছিল তাদেরকে নিয়ে আমি সরকার স্পষ্ট। তাই এইসব সংস্কার আগে দিয়ে রাখছি, সংস্কার করে সময় ক্ষেপণ করার কোনো দরকার নাই। আলাল বলেছে অনেক প্রেতাত্মা বসে আছে কানের উপর, এদেরকে সরান।